আমরা দেখানোর চেষ্টা করছি মহিষ পালন। এই যে মহিষটি দেখাচ্ছি, সেই মহিষটি মাত্র 9 মাস বয়সে ডাকে আসছে। এই খামারটি নিয়ে বিস্তারিত শেষের দিকে দেখুন। দেখতেই পাচ্ছেন তালুকদার ডেয়ারি ফার্মের 2টি মহিষও আছে। তো এখন এই মহিষগুলো সম্বন্ধে আমরা একটু জানার চেষ্টা করব। তো ভাইয়া, আমি অনেকের কাছ থেকে শুনে আসলাম যে আপনাদের অনেক মহিষ ছিল, এখন এসে দেখতেছি মাত্র 2টি মহিষ আছে। এটার কারণটা কি আমাদের যদি একটু বলতেন? মহিষ ছিল 100-এর মতো। আচ্ছা, 100-এর মতো মহিষ ছিল। 100 মতো মহিষ ছিল। আমাকে এদিকে মহিষ ছাড়ার জায়গা নেই, মহিষ ছাড়ার জায়গা নেই, চক নাই, বড় চক নেই, ছাড়ার জায়গা নেই। আচ্ছা আচ্ছা, এই ছাড়া না হওয়াতেই আমরা মহিষটি আস্তে আস্তে বিক্রি করে দিচ্ছি। আস্তে আস্তে বিক্রি করে দিয়েছেন। এই যে আমরা যে এত বড় খামারটা দেখতেছি, এই পুরো খামারটিতে মহিষ ছিল নাকি? হ্যাঁ, এর চেয়ে আরো বড় ছিল, ওইদিকে ছিল মহিষ, ওদিকে ছিল মহিষ ছিল, এখন নাই। এখন দেখতেছি শুধু এই একটি আর এর পাশে একটি। আচ্ছা, তো এটা কি আপনাদের পালেন নাকি? হ্যাঁ, এটা পালের বাছুর। এটা পালের বাছুর। আচ্ছা, এটা বয়সটা কিরকম? এটা বয়সটা বছর, মানে 1 বছর হয়েছে। 1 বছর হয়েছে। এর মধ্যে ডাকে আসছে? হ্যাঁ, ডাকে আসছে। এখন 3 মাসের গাভিন আছে। এখন 3 মাসের গাভী আছে। 3 মাসের গাভিন। তার মানে কি 7 মাসে ডাকে আসছে? হ্যাঁ হ্যাঁ, 7 মাসে ডাকে আসছে। 7 মাসে ডাকে আসছে এত তাড়াতাড়ি? ওইটা ওই যে আমরা যখন নাকি মহিষটা বিয়েছে, মানে প্রচণ্ড পরিমাণে দুধ খাওয়াইছে, বাছুর বান্ধি নেই। আচ্ছা, বাছুর বান্ধব নেই, প্রচণ্ড পরিমাণে দুধ খাওয়ানো হয়েছে, সেই জন্য 7 মাসেই ডাকে আসলো। আপনি কনফার্ম নাকি? কনফার্ম। আচ্ছা, তারপরে ডাকে আসার পরে এই মহিষটা আনলেন নাকি? এই মহিষটা কীভাবে সংগ্রহ করলেন? এই মহিষটা হাট থেকে কিনে আনছে। হাট থেকে কত পড়ছে এটা? 1,07,000। 1,07,000। এটা কয় দাঁতের? এটা 6 দাঁত। 6 দাঁতের। 1,07,000 পড়েছে। তো আপনাদের এই যে মহিষগুলোকে কীভাবে লালন পালন করেন বা পরিচর্যা করেন আমাদের যদি একটু বলতেন। পরিচর্যা ডেলি একবার এরা পানিতে ছাড়া লাগে, অন্তত পানিতে 2 থেকে 3 ঘন্টা পানিতে রাখতেই হবে। 2 থেকে 3 ঘন্টা? 2 থেকে 3 ঘন্টা পানিতে থাকে, আবার অনেক সময় 5 ঘন্টা থাকে। 5 ঘন্টা পানিতে থাকে? হ্যাঁ, তারপর পানি থেকে চলে আসে, তো আবার আমরা পানিতে রাখি, ওই খেয়ার কুড়া ঘাস গুঁড়া দিই। এভাবেই? এইভাবেই। আর দানাদার খাবার কী দেন? দানাদার খাবার কুড়া ভুসি। এটা এক একটা মহিষকে কত কেজি করে দেন? একটা মহিষের 5 কেজি। আচ্ছা, তো আপনাদের আগে যখন 100 মহিষ ছিল তখন তো দুধের মহিষও ছিল নাকি? হ্যাঁ, দুধের মহিষ ছিল। তো এই যে মহিষের দুধগুলো কিরকম দামে বিক্রি করতেন আপনারা? এটা যদি মহল্লার গ্রাম থেকে কেউ আসতো তাহলে 100 টাকা কেজি। 100 টাকা কেজি। আর নাহলে? আর না হলে মিষ্টির দোকানে গেলে ওই দুধের রেটে, যে 50 টাকা গাভীর দুধ, ওই রেটে যেত। ওই রেটে যেত। আচ্ছা, তো এই যে মহিষের দুধের চাহিদাটা কিরকম আছে? হ্যাঁ, চাহিদা আছে। চাহিদা, প্রচুর চাহিদা আছে নাকি? চাহিদা। অনেকে মহিষের দুধ খুঁজে। হ্যাঁ, খুঁজে। আমাদের দেশে তো মহিষ নাই, মহিষ নাই, চাহিদা বেশি, চাহিদাটা একটু বেশি। তো আপনাদের এই যে ষাটটি দেখতেছি আমরা, এই ষাটটির কাজটা কি? এই সারটা হলো গরু ধরানোর জন্য আছে, যেটা নাকি বিচে ডেট ফেল করে, এই সার দিয়ে সেটা ধরানো হয়। যে গরুটা বিচে ডেট ফেল করে এই সারটা দিয়ে ধরানো হয়। আচ্ছা, তো এই সারটা দিয়ে ধরিয়ে কি আপনারা ভালো জাত পেয়েছেন নাকি? হ্যাঁ, ভালো রেজাল্ট আসতেছে। ভালো রেজাল্ট আসতেছে। তো এই সারটা কীভাবে সংগ্রহ করলেন? এটা হাট থেকে কেনা। হাট থেকে কিনা। এটা কত পড়ছিল? এটা পড়ছিল 1,40,000। 1,40,000। আচ্ছা, তো এটা কোন জাতের? এটা অস্ট্রেলিয়া পুরানা ক্রস ভাব আছে। ক্রসটা আছে নাকি? এটা বললেন 4 দাঁতের? 100 না। আচ্ছা, 100 না। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন মাদারীপুর শিবচরে চুলার ঘ্যাসে আগুন জ্বলছে। এই এলাকায় গ্যাস নেই। তো এই গ্যাসটা কোথা থেকে আসলো আমরা একটু জানার চেষ্টা করি। তো ভাই, এই গ্যাসটা কিভাবে আসে আপনাদের? বায়োগ্যাস, গোবর দিয়ে তৈরি করা হয়েছে। গোবর দিয়ে তৈরি করা হয়েছে। তো আপনাদের প্ল্যান্টটা আমাদের কি একটু ঘুরিয়ে দেখান। আচ্ছা, চলেন। ওকে। তো ভাই, আপনাদের এই বায়োগ্যাস প্ল্যান্টটা কিভাবে করা হয়েছে আমাদের যদি একটু বলতেন। এটা হলো গোবরটা এটার মধ্যে গোলানো হয়। এখানে গোলানো হলে পানিতে গোলান নাকি? পানিতে গোলাইয়া এটা ছেড়ে দিলে ওই ট্যাঙ্কিতে যায়। ওই ট্যাঙ্কিতে চলে যায়? ওই ট্যাঙ্কিতে। হ্যাঁ, ওই ট্যাঙ্কি থেকে যেটা গ্যাস পুড়িয়ে জায়গা পুরো হয়ে গেলে এই ট্যাঙ্কিতে আসে। এই ট্যাঙ্কিতে চলে আসে ময়লাটা নাকি? তারপর এখান থেকে ডেলিভারি হয়ে যায় মাছের খাদ্য। মাছের খাদ্য ময়লা ডেলিভারি হয়ে যাচ্ছে নাকি? তো এক কাজে 2 কাজ হচ্ছে। তো এই যে বায়োগ্যাস প্ল্যান্টটা করতে খরচটা কিরকম হয়েছে আপনাদের? এটা এনজিও থেকে করে দিচ্ছে। এনজিও থেকে করে দিচ্ছে আপনাদের? শুধু ইটা বালুর খরচ? ইটা বালু। আচ্ছা, ওকে ভাইয়া। তো আপনাদের এই যে ইনকিউবেটরটা যে আমরা দেখতেছি, এটা কিভাবে সংগ্রহ করা হয়েছিল আপনাদের? এখানে ওই যে মেশিনে সিস্টেম করা আছে। মেশিন সিস্টেম করা আছে? আপনার এটা কি আপনারা কিনে এনেছিলেন কোথা থেকে? ঢাকা থেকে কিনে। ঢাকা থেকে কিনে নিয়ে আসছেন। আচ্ছা, তো এই ডিমটা ফুটতে কতদিন লাগে? এটা 25 দিন লাগবে। 25 দিন লাগবে ডিমটা ফুটতে। এই বিদ্যুৎটা কিভাবে আসছে আপনাদের?
বিদ্যুৎ আপনার ওই যে লাইন দিয়ে আছে আচ্ছা, কারেন্টের লাইন দিয়ে আছে আপনাদের, এই যে কারেন্ট আছে নাকি? আর কারেন্ট কারেন্ট যখন চলে যায় তখন তারপরে সৌরবিদ্যুৎ ওই যে আছে আইপিএস আছে আইপিএস আছে নাকি? আইপিএস তখন আইপিএস এর ব্যবস্থা আছে। এই আইপিএসটা কত ঘন্টা ব্যাকআপ দেয়? এটা দেখা যাচ্ছে 24 ঘন্টা দেয়। 24 ঘন্টা ব্যাকআপ দেয়। এর মধ্যে তো কারেন্ট চলে আসে নাকি? হ্যাঁ তখন আবার এটা চার্জ হয়ে যায়। চার্জ হয়। আচ্ছা, তো এই যে এটার দামটা কিরকম পড়ছে আপনার কি জানা আছে নাকি? এটা আমার বলতে পারবো না, এটা মালিক নিচ্ছে, এটা বলতে পারবো না। আচ্ছা, ওকে ভাইয়া। তো ভিউয়ার্স দেখলেন আপনাদেরকে চমৎকার এটি, এটা কি এখন একটু খুলে দেখানো যাবে নাকি? অবশ্যই খুলে দেখ আপনি এসেছেন, শোনো, বলো। দেখি আমরা একটু খুলে দেখি এটা কিভাবে ডিমটা রাখতে হয়, কি আসা বিষয় আমরা একটু দেখার চেষ্টা করি। এই হলো ইনকিউবেটর নাকি? এই জায়গায় এখন ডিম ডিমের বাচ্চা ওই যে আছে ফুটতেছে, আবার দিয়েছি। ডিমের বাচ্চা ফুটতেছে আবার দিয়ে হয়েছে নাকি? হুম। আচ্ছা, এটা কি আপনারা কি একবারে খালি করে ফেলান নাকি? না, এই যে এক সাইড থেকে দিতে হইতেছে, আবার নামাইতেছি। আচ্ছা, এরকম। বাচ্চা হয়ে গেলে নামাইতেছেন। হ্যাঁ, এটা দিনে কয়বার চেক করেন আপনারা? 2 বা 3 বার 2 থেকে 3 বার করে চেক করেন। চেক করি। তারপরে আর ডিমগুলো কি রাখার কোনো সিস্টেম আছে কিভাবে রাখতে হয়? ডিম অন্য জায়গায় রাখি, ওই যে এখানে খাসি খুশি আছে আলাদা, ওই খাসি থেকে আর এটা বসানোর সময় সিস্টেমটা কি? বসানি ওই যে এটা উল্টা সোজা আছে, আচ্ছা, উল্টা সোজাটা দেখে বসিয়ে দেবো। যেমন এই ডিমটা আপনার বাচ্চাটা উপরে মানে ফাইটি উঠবে না, আর এইটা যদি উপরে দেওয়া যায় তাহলে বাচ্চাটা উঠবে না, আচ্ছা, মাথাটা আপনার উপরে ওঠে, আর এইটা হলো নিচে থেকে যায়। এই কারণের জন্য এটা উপরে দেওয়া লাগে, আর এইটাকে নিচে চিকন পিস তলে দেওয়া লাগে। চিকনটা চোখা যে জায়গাটা সেই জায়গা নিচে দিতে হয়। ভিতরে দেওয়া লাগে। আচ্ছা, এই হলো সিস্টেম, সুন্দর সিস্টেম। আর 2 বার করে দিনে চেক করতে হয় নাকি? দুইবার চেক করা লাগে। এটা কয় ঘন্টা পর পর? 12 ঘন্টা পর পর করলে? হ্যাঁ, 12 ঘন্টা 3 বার উপরে কোনো সময় ঠিক নেই আমাকে। 3 বার উপরে। তো ভিউয়ার্স আপনাদেরকে ইনকিউবেটর সম্বন্ধে একটু জানানোর চেষ্টা করলাম এবং দেখানোর চেষ্টা করলাম। তো এটার মধ্যে 2টা ফ্যানও চলতেছে নাকি? হুম, ফ্যান দিয়ে কি গরম হাওয়াটা হ্যাঁ, গরম হাওয়াটা বার করতেছে। সব দিকে ছড়া দিয়ে হইতেছে? 2টা ফ্যান দিয়ে আছে। এই জায়গায় ডিম ফোটানো যাবে কতগুলো? এগুলা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 900 ডিম ফুটানো যাবে। 900 ডিম একবারে ফোটানো যাবে নাকি? ফুটানো যাবে। কিন্তু আপনারা ধীরে ধীরে একটা করে ধীরে ধীরে ফুটাই, 300 ফুটানো। 400 500 এরকম ফুটাই। এমন করে ফোটানো হয়। হ্যাঁ, আচ্ছা ভাই, তো লাগিয়ে দেন এটা। ওকে ভাইয়া, তো আপনাদের এই যে মাছ চাষ আপনারা আছে, অনেক পদের মাছ আছে এই জায়গাটায়। অনেক পদের মাছ চাষ করা হইতেছে নাকি? অনেক পদের মাছ আছে। আচ্ছা, তো এই মাছগুলো কখন ছাড়েন আর কখন ধরা হয়? আপনার এই যে এই সময়তে আপনার ছাড়া হয়, আচ্ছা, আবার এই যে দড়ি ছড়াছড়ি করে দিলে সব সময়তেই মানে এটা বেশির অংশ এই আগুন মাসের দিকেই ধরা হয়, আবার দেখা যায় বৈশাখ মাসের দিকেও আবার মাছ ছাড়া হয়। আর এই জায়গায় আশেপাশে আর কি খামার আছে? আরেকটা খামার একটা খামার আছে, ওই কত দূরে গেছে? এটা হলো বাহাদুর। বাহাদুরপুর না, এই আশেপাশে আছে 10টা গরু আছে, এমন কারো আছে? অন্যদের 10টা গরু পালন করতে আছে? আছে। কে এটা? এটা ওই 50 টাকা গাড়ি গাড়ি। বালিকান্দি? এটা মানে আপনার খুঁজে আবার নাম্বার আছে না, নিচে নাম্বার নাম্বার না? হ্যাঁ, বাংলা লিঙ্ক নাম্বারটা আমার।